সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তো যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির নির্মাণ কাজ হচ্ছে আরসিসি পিলারের উপরে। তো আসেন আমরা আরসিসি পিলার করে নিয়ে এই বিল্ডিংটা ছাদ কেন করিনি, তো ছাদ করে নেওয়ার আগে আমরা কেন গাঁথনি করছি, গাঁথনি করে নেওয়ার এর উপকার কি। তো আসেন এই বিষয়টা আমরা একটু জানি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি। তো বাড়িটা মূলত 3টা বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। এটা হচ্ছে আরসিসি পিলারের উপরে বিল্ডিং করলে মূলত কাটান রাখা হয় না। তো এই বিল্ডিংটা একটু ভিন্ন কায়দায় করা হয়েছে, সেটা হচ্ছে বাইরের সাইডে কাটান রাখা হয়েছে 2.5 ইঞ্চি। তো এই 2.5 ইঞ্চি কাটান আমরা কীভাবে রাখলাম, যে কলম ফাউন্ডেশনের বিল্ডিং কিন্তু কলম ফ্ল্যাশ আমরা গাঁথনি করেছি, অথচ আমরা বিমটা 2.5 ইঞ্চি কাটান রেখেছি কিভাবে। তো কলম যখন আমরা করেছি, বিম যখন করেছি, বিম করার সময় আমরা 2.5 ইঞ্চি বিমটা বাইরে বের করে দিয়েছি গাঁথনি করে নিয়ে। তো নেওয়ার পরে আমরা গ্যাট বিমটা করেছি, করার পরে কলমটা আমরা 2.5 ইঞ্চি ফ্ল্যাশ করেই কলমটা করে নিয়ে এখন গাঁথনিটা করা হচ্ছে একেবারে কলম ফ্ল্যাশ। তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড, এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। এটা হচ্ছে মূলত মূল গেট। মূল গেটের সামনে কলমের সাথে দুটো 10 ইঞ্চি পিলার গাঁথা হয়েছে। এবার হচ্ছে এখানে আমাদের লিংটন করা হবে, লিংটন, এবং সামনে একটু ডিজাইনের কাজ আছে। 2 চাল দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করতে হবে। এবং সামনে এটা হচ্ছে ব্যালকনি, 2 রুমের সাথে দুটো ব্যালকনি দেওয়া হয়েছে সুন্দর করে। এবং ব্যালকনি আসার জন্য এই রুমের সাথে এটা হচ্ছে একটা দরজা। দরজার সাইজটি রাখা হয়েছে মূলত 2.5 ফিট, মানে 30 ইঞ্চি। তো বিল্ডিংটি 3টা বেডরুমের উপরে মূলত সাজানো হয়েছে। 3টা বেডরুম, 3টা বেডরুম পাবেন এবং একটা কিচেন, একটা টয়লেট, এবং ঢুকেই আমরা পাবো ড্রয়িং কাম ডাইনিং, এবং সোজাসুজি আমরা পিছন সাইডে পাবো সিঁড়ি। মূলত এই বিল্ডিংটার ভিডিও আরও দিয়েছি আপনাদের, আমি বলেছিলাম যে পার্ট টু পার্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে 12 ফিট বাই 14 ফিট। 3টা বেডরুমের সাইজ করা হয়েছে 12 ফিট বাই 14 ফিট। প্রত্যেকটা রুমে দুটো করে জানালা ইউজ করা হয়েছে। জানালার সাইজটি দেওয়া হয়েছে 4 ফিট বাই 4 ফিট। এবং এই যে লিংটন হাইটটি গাঁথনি করা হয়েছে, লিংটন হাইটটি গাঁথনি করা হয়েছে 6 ফিট 9 ইঞ্চি। হয়তো ভাবতে পারেন যে 6 ফিট 9 ইঞ্চি কেন গাঁথলেন। মূলত তো অনেক জায়গা আছে 6.5 ফিট গাঁথনি করে লিংটন থামলটা করে। মূলত আমরা এই বিল্ডিংটাতে 3 ইঞ্চি লিংটন হাইট বাড়াই দিয়েছি এই কারণেই, যে লিংটন করা হয়ে গেলে 6.5 ফিটের মাথায় লিংটন হয়ে গেলে 6.5 ফিট দরজার খোল থাকে। অনেক সময় দেখা যায় যখন আমরা ফ্লোর করি, ফ্লোর ঢালাই দিয়ে যখন আমরা টাইলস করি, ওই জায়গায় 3 ইঞ্চি জায়গা মাইর হয়ে যায়, গেলে আমাদের দরজাটা ডাউন হয়ে যায়, গেলে আমাদের বিল্ডিংটা দেখতে খারাপ লাগে ভেতরে ঢুকলে। সেই কারণেই আমরা মূলত 6 ফিট 9 ইঞ্চি গাঁথনি করে লিংটনটা করছি, যে আমাদের 3 ইঞ্চি খেয়ে যাবে, যাওয়ার পরে আমাদের 6.5 ইঞ্চি 6.5 ফিট হাইট আমাদের থেকে যাবে দরজায়। তো এই হিসাব করে আমাদের লিংটন থামলটি করা হয়েছে 6 ফিট 9 ইঞ্চি। এটা হচ্ছে একটা বেসিনের জায়গা। এটা হচ্ছে টয়লেট। এই টয়লেটের সাইজটি রাখা হয়েছে মূলত 5 ফিট বাই 8 ফিট। এটা হচ্ছে টয়লেট, টয়লেটের সাইজটি রাখা হয়েছে 5 ফিট বাই 8 ফিট। এবং হাইট গাঁথনি দেওয়া হয়েছে 7 ফিট, ফুল 7 ফিট হাইট গাঁথনি দেওয়া হয়েছে। তার কারণ 7 ফুট এই কারণেই দেওয়া হয়েছে, একটু হাইট বেশি দিয়ে দেওয়া হয়েছে টয়লেটে। এটা হচ্ছে কিচেন, পিছন সাইডে রাখা হয়েছে কিচেন। এই কিচেনের সাইজটি রাখা হয়েছে 9 ফিট বাই 13 ফিট। এই কিচেনের সাইজটি রাখা হয়েছে 9 ফিট বাই 13 ফিট। এটা হচ্ছে ওভার সাইড দিয়ে যাওয়ার জন্য আরেকটা দরজা রাখা হয়েছে, এবং এই কিচেনে জানালা দেওয়া হয়েছে একটা, এবং আমরা বেরোয়ে ডাইন সাইডে পাবো এটা হচ্ছে সিঁড়ি এবং ড্রয়িং কাম ডাইনিং। এটা হচ্ছে সিঁড়িটি মূলত 5 ফিটের মাথায় আমাদের লিংটন হাইট, 5 ফিটের মাথায় আমাদের ল্যান্ডিংটি রাখা হয়েছে। 10টা নিচেই ধাপ হয়েছে এবং উপরে ধাপ হবে 9টা। 6 ইঞ্চি করে মূলত আমাদের সিঁড়ির ধাপ দেওয়া হয়েছে। এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম। এখনও রাজমিস্ত্রিরা গাঁথনি কাজ চলছে, রাজমিস্ত্রিরা গাঁথনি করছে। তো এইটাও হচ্ছে 12 ফিট বাই 14 ফিট। এই রুমেও জানালা দেওয়া হয়েছে দুটো। তো বিল্ডিংটার মূলত টোটাল জায়গা লেগেছে, দৈর্ঘ্যের দিকে জায়গা পুরো